আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরাও ভালো আছি। ফারজানা লাইফ স্টাইলে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। সকালবেলা রাত্রে আপনাদের ভাইয়া কিছু জলপাই, তারপরে পোলার চাল এগুলো নিয়ে আসছিল, আর আলু আনছে। তারপরে ওগুলা রাত্রে আমি গুছাই নেই কিছুই, যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। পরে সকালবেলা দেখি যে পলিথিন ঘামাই গেছে, জলপাইগুলো খুলে নিতে হইব। আর জলপাইগুলো ছোট ছোট ছিল। তো এদিকে আরাফ বলতেছে আম্মু বিরিয়ানি খাবো। পরে শেষে বিরিয়ানি ছিল ফ্রিজে, সেগুলা বের করে গরম করে ওরে নাস্তা দিলাম। বললাম যে খেয়ে নাও সকালবেলা। তো এখন হাত দিয়েই খেয়ে ফেলবে, বিরিয়ানি হলে আর কিছু লাগে না, হাত দিয়েই খায়। তা এর মধ্যে সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি সকালবেলা টুকিটাকি যে থালা বাসনগুলা হয় এগুলা ধুয়ে ফেলতেছি। আর সাথে সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নেব, রান্না করার আগে পরিষ্কার থাকলে আসলে ভালো লাগে। আর খুব অল্প জায়গা তো, এই জায়গার মধ্যে মানে গুছায়ে কাজ না করলে আসলে কাজ করতে মানে ই লাগে, হিজিবিজি লাগে। সব কাজ গুছিয়ে তারপরে করা লাগে। কথায় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, প্লিজ দেখতে থাকেন আর আমার ভিডিওর সাথেই থাকেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেসিনটাও ধুয়ে মুছে নিলাম, বেশ ভালো করে পরিষ্কার করে ফেললাম। এই তো এদিকে আনিকা পেয়ারা মাখানোর জন্য পেয়ারা কাইটে নিছে, বলতেছে আম্মু পেয়ারা মাখানো খাবো। আমি বলছি ঠিক আছে মাখাও। আর আমি এদিকে কিছু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু ছিলে রাখছি, এগুলা এভাবে কাইটা আমি রাখবো ফ্রিজে। আপনাদের ভাইয়া কালকে আসার সময় ফুলকপি আর হলো কাঁচা মানে দেশি টমেটো যেটা ওইটা নিয়ে আসছিল। যে টমেটোগুলো দেখতে খুব সুন্দর ছিল, ফুলকপির দুইটাও খুব ভালো ছিল, দেখতে খুব ভালো সাদা দবদবা ছিল ফুলকপি দুইটা, আর টমেটোগুলাও দেখতে ভালো ছিল, সুন্দর ছিল। আজকে আমি টমেটো দিয়ে আর ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আনিকা মরিচ দিয়ে আর লবণ দিয়ে পেয়ারাগুলা মাখাই নিতেছে, আর বলতেছিল আম্মু কাসুন্দি হইলে মজা হইতো। আমি বললাম যে কাসুন্দি নিয়ে আসলা না কেন দোকান থেকে? আমাদের দোকান আছে, দোকানে এই কাসুন্দি আছে। বললাম নিয়ে আসলি তো হইতো। বলে যে আমার মনে ছিল না, এজন্য। পেয়ারা মাখানো খেতে খেতে রান্নাও সেরে ফেললাম। এখন আরাপ বলতে আছে আম্মু আমাকে ভাত দাও, ক্ষুধা লাগছে। পরে ও তো মিষ্টি কুমড়া আর ডিম দিয়ে রান্না করছি, ইলিশ মাছের ডিম দিয়া, এটাও খুব পছন্দ করে। এজন্য ওর ক্ষুধাটা লেগে গেছে, বললো হাসতেছে আর বলতেছি নাও তুমি খেয়ে নাও। বলো না আম্মু তুমি খাওয়াই দাও। পরে আমি বলতেছি না আজকে আমার হাতে কাজ আছে, তুমি খেয়ে নাও। বললো না তুমি খাওয়াই দাও, রাগ করে চলে গেছে। পরে আমার হাতে যে টুকিটাকি কাজ ছিল এগুলোও আমি সারতেছি। এদিকে জলপাইগুলো সিদ্ধ করে রাখছি, ওই জলপাইগুলা আমি মানে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব, আজকে আর আচার বানাবো না। দুটো ফুলকপি আর হলো টমেটো আনছে, ওগুলা আজকে রান্না করব। কফি দুইটা খুব সুন্দর ছিল, বড় বড় ছিল। আর টমেটোগুলাও দেখতে ভালো লাগছিল অনেক। দেশি টমেটো তো আধা কাঁচা আধা পাকা এরকম দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও দিব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে।
আপনারা দেখে নিতে পারবেন। আনিকা লবণ মরিচ দিয়ে তারপরে পেয়ারাটা মাখাই নিল। ওই পেয়ারাটা এখন আনিকা আর আমি খাইতেছি। আনিকা বলতেছে যে আম্মু যদি কাসুন্দি হইতো তাহলে আরও বেশি মজা হইতো। তা আমি আবার বললাম আমাদের দোকান আছে, দোকান থেকে নিয়ে আসলাম না কেন, নিয়ে আসলেই তো ভালো হইতো। তা বললো আম্মু অন্য সময় নিয়ে আসবো। আর দেখেন পেয়ারা কিভাবে কাটছে, চাক্কা চাক্কা করে তারপরে কাটছে। পেয়ারাটা আর একটু ছোট কাটলে ভালো হতো। ও আর আমি বসে তারপরে পেয়ারাটা খাইতেছি। এদিকে নিচে বসে আমরা পেয়ারা খাইতেছি আর রান্না করতেছি আমি। কেউ কিছু মনে করবেন না, আসলে আমার সিলিন্ডারের চুলাটা নিচে, তো এজন্য আমি নিচে বসেই রান্না করতেছি। আমার উপরে লাইনের চুলাও আছে, কিন্তু লাইনের চুলায় তো গ্যাস থাকে না, এর জন্য নিচে বসে রান্না করতে হয়। জায়গা যে খুব অল্প, অল্প জায়গায় তো আসলে দুইটা চুলা তো ফালানো সম্ভব না, এজন্য একটা নিচে রাখছি, একটা উপরে আছে। এদিকে আমার রান্না হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে এম, ডিম, ইলিশ মাছের ডিম আর কয়েক টুকরা ইলিশ মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিছি। মিষ্টি কুমড়া আসলে আরাফ অনেক পছন্দ করে, এজন্য এখন আরাফই প্রথমে ভাত দিয়ে দিতেছি। আমাদের বাসায় খাবারের কোনো ঠিক ঠিকানা নাই, যে যখন পারে তখন খায়। দেখা গেছে এখন আরাপ খাবে, একটু পরে আনিকা আসবে খাইতে, তারপরে আপনাদের ভাইয়া একদম সবার লাস্টে ভাত খাবে। ওনার আসতে আসতে দেখা গেছে যে 3টা 4টাও বেজে যায়, পরে তখন খায়। আরাপ বলতেছে যে আমারে এখন খাওয়াই দাও, আমি বলতেছি যে এখন খাওয়াই দিতে পারবো না, আমার হাতে কাজ আছে, তুমি এখন নিজের হাত দিয়ে খেয়ে নাও, পর আমি কাজগুলো আজকে করি। সে খাবে না বলে চলে গেল, আমি রেখে দিছি। পরে যে এদিকে যে জলপাইগুলা আনছে ওই জলপাইগুলা সিদ্ধ করে নিছি। সিদ্ধ করা জলপাইগুলা আজকে মানে একটু ভেঙে ভেঙে তারপরে বক্স ভরে রেখে দিব। আচার যেদিন বানাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব, আজকে আর বানাবো না। জলপাইগুলা আসলে বেশি ভালো ছিল না, জলপাইগুলা খালি আটি, ছোট ছোট ছিল। আপনাদের ভাইয়াকে কে বলে দিছে জলপাই আয়না বাড়ির থেকে, তো এই জন্য। এদিকে আবার আমার ছোট বোন আমাদের নিচেই থাকে, আমি থাকি 4তলায় আর ও থাকে 3তলায়, মিম আমার ছোট বোনের নাম। ও বিরিয়ানি পাক করছে, আরাফের জন্য নিয়ে আসছে, আর বলতেছে যে আপু আরাপ কি ভাত খাইছে? পরে আমি বললাম হ্যাঁ আরাপ তো খেয়ে ফেলছে ভাত, তাকে এখন রাইখে দাও, তাহলে পরে দিও। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে রাখ। বিরিয়ানিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, খুব খেতেও অনেক মজা হয়েছিল। এই যে এভাবে করে ভেঙে রেখে দিতেছি, আসলে ফ্রিজে রাখলে পরে তো আরো শক্ত হয়ে যাইব, ভাঙতে পারবো না, সাথে সাথেই তো বানাইতে পারবো না। আর এইভাবে করে ভেঙে রাখলে তাড়াতাড়ি করে আমি বানাই নিতে পারবো। এটা এখন বক্স ভরে তারপরে ডিপ ফ্রিজে আমি রেখে দিতেছি। মানে বক্স ভরে রেখে দিলাম, পরে এক সময় সময় করে বানাই নিব, যখন হাতে সময় থাকবে তখন। এদিকে আমি রেখে দিলাম, আর ওদিকে আপনাদের ভাইয়া চলে আসছে। চলে আসার পরে এই যে 2টা মাছ নিয়ে আসছে, কত বড় দেখেন। এই মাছগুলা এখন আমার কাটা লাগবে। মানে এত অত্যাচার করে আমার উপরে যে বলার বাহিরে। এই মাছ এখন যদি ফ্রিজে রেখে দেই তাহলে শক্ত হয়ে যাবে, পরে মানে ভিজাইতে হবে, অনেক টাইম লাগবে, কাটতে ঝামেলা হয়ে যাবে। আর এক কাইটা নিয়ে আসতে পারে না, দোকানের সামনের থেকে তো রাখে, এজন্য কাটতে পারে না। এই যে আমি যে আলু ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম ওগুলা রাইখে দিছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই। এই মাছগুলা কাইটে নিয়ে ধুয়ে রাখছি, তখন আর রেগুলার শেয়ার করি নাই।
এই যে এভাবে করে আমি বক্স ভরে রেখে দেই। যখন বাচ্চারা খাইতে চায় তখন দেখা গেছে খালি ভাজলেই হয়, আর কিছু লাগে না। এভাবে করে আমি রেখে দিই। এই তো এদিকে আপনাদের ভাই আসার সময় কিছু আপেলও নিয়ে আসছে। আপেলগুলা মানে ছোট ছোট ছিল, দেখতেও খুব সুন্দর আর প্রচুর মিষ্টি ছিল। তো আমি একটা খাইছি, এই জন্য বয়স দেওয়ার সময় আপনাদের বলতেছি যে অনেক মিষ্টি ছিল আপেলগুলা। আর আনিকাও একটা নিয়ে গেল, যে বলল যে আমি একটা খাই। আরাফ তো কোনো ফল খায় না, এই জন্য আরাফ বললাম যে একটা খাও, সে খাবে না। তা যাক, এরপরে আমি এগুলো রাইখা গুছাইয়া তারপরে চলে যাব গোসল করতে। গোসল টোসল করে খাবারের পর তারপরে আবার আসবো আপনাদের সাথে।